আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিএনপির অনেক শীর্ষ নেতা আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নানা রকম ফর্মুলা দিচ্ছেন। একটি রিফাইন্ড আওয়ামী লীগ যদি আসে এবং আওয়ামী লীগের যে সকল লোক অন্যায় করেনি, দুর্নীতি করেনি, কিংবা আওয়ামী লীগ যদি শেখ পরিবার মুক্ত হয়ে একটি ভিন্ন মাত্রার নতুন নেতৃত্ব নিয়ে রাজনীতি আসতে চায়, সেক্ষেত্রে বিএনপি নামক যে দলটি, সেই দলটি আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে চাচ্ছে এবং এই আওয়ামী লীগের সম্পর্কে বিএনপির ইতিবাচক চিন্তা এবং চেতনা, এটি নিয়ে বিএনপির বিরুদ্ধ শক্তি এবং আওয়ামী লীগ বিরোধী শক্তি তারা উঠে পড়ে লেগেছে। এমনকি একসময় জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে যে ইতিবাচক কথা বলেছেন বা বলেছিলেন, তাকেও কিন্তু সমালোচকরা মারাত্মকভাবে আক্রমণ করছে। এখন যারা সমালোচনা করছেন এদের একটা বিরাট অংশ উগ্র, বিরাট অংশ তরুণ এবং দেশে যারা রাজনীতির যে ইতিহাস এবং ঐতিহ্য এই সম্পর্কে ওয়াকিবহাল নন। আওয়ামী লীগের সৃষ্টি, আওয়ামী লীগের অস্তিত্ব, আওয়ামী লীগের নীতি এবং আদর্শ এবং আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকের যে কার্যকারিতা কিংবা তাদের শূন্যতা কিংবা তাদের অসহযোগিতার কারণে পুরো রাজনৈতিক অঙ্গনে নতুন একটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে, অনায়াসে সামরিক শাসন চলে আসতে পারে এবং পুরো রাজনৈতিক কৃষ্টি এবং কালচার ভ্যানিশ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো দেশের সিনিয়র যারা রাজনীতিবিদ তারা যেভাবে বুঝেছেন, তরুণরা সেই জিনিসগুলো বুঝতে পারেননি, ফলে তারা বিদ্রোহ করছেন। এটি আমি তাদের কোনো অন্যায় দেখছি না। তরুণদের তারুণ্য, তাদের রক্তের যে গরম এবং তাদের যে ঐতিহ্য, তারা এরকমই করবেন এবং আমাদের দায়িত্ব হলো তাদেরকে বোঝানো এবং তাদের কাছে সত্যিকার ইতিহাস তুলে ধরা। আপনি জানেন যে বাংলাদেশে যে কয়জন মানুষ আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার মধ্যে জনাব মাহমুদুর রহমান মান্না, না ঠিক আমাদের সম্পাদক জনাব মাহমুদুর রহমান, তিনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত একজন মানুষ। মাহমুদুর রহমান মান্নাও ক্ষতিগ্রস্ত মানুষ, জামাতের আমির ক্ষতিগ্রস্ত মানুষ, রুহুল কবির রিজভী ক্ষতিগ্রস্ত, আমি নিজে আওয়ামী লীগের এমপি হওয়া সত্ত্বেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, অপমানিত এবং লাঞ্ছিত আওয়ামী লীগ। জনাব ফজলুর রহমান, তিনি আওয়ামী লীগ জামায়াতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু আমরা তারপরেও কেন অনেকেই আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার ইতিবাচক কথা বলছি? এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনাদের কি মনে হয় শেখ হাসিনা ফিরে আসলে আমাদেরকে সুযোগ দেবে? প্রশ্নই আসে না। বরং তার জমানাতে তার যে পতন হয়েছে, আমাদের মধ্যে কিছু মানুষের কথা, লিখনি, এটা ফ্রান্সে যেভাবে রুশোর বক্তব্য দ্বারা পুরো একটা রেভলিউশন হয়েছিল, বাংলাদেশে আমি গোলাম মোল্লা রনির মতো এরকম শত শত কলম যোদ্ধা, শত শত কণ্ঠযোদ্ধা, যাদের কারণে রাত জেগে জেগে গত 12 বছর, 13 বছর, 15 বছর ধরে আমরা মানুষের স্মৃতিপটে আওয়ামী লীগ সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি করছে, তার জন্য দুনিয়ার সব মানুষ ক্ষমা করলেও শেখ হাসিনা ক্ষমা করবেন না। তা সত্ত্বেও আমরা আওয়ামী লীগকে চাচ্ছি। বোঝার চেষ্টা করুন, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এলেন, যারা বিএনপি করেন তাদের খুব মনোযোগ সহকারে শুনবেন। বিএনপি করলে যে তারা বিএনপি ভালো জানেন, নট লাইক দ্যাট। বিএনপির ইতিহাস অনেকে বিএনপি যারা করেন জানেন না। বিএনপির মূল যে থিম, বিএনপির মূল যে গঠনতন্ত্র, 4 জন লোক দ্বারা এটি গঠিত হয়েছিল। 1 নম্বরে ছিলেন ফরিদপুরের আব্দুল হামিদ চৌধুরী। আপনারা জানেন তিনি কে? তিনি আওয়ামী লীগের ফাউন্ডার, সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধুর ক্লাসমেট, ঠ্যাঙ্গামারির জমিদারের সন্তান, 1954-এ প্রথম এমপি হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আহ্বানে সাড়া দিয়ে এই প্রথম তিনি এসেছিলেন এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং গঠনতন্ত্র বিএনপির হাতে দেওয়ার জন্য, আওয়ামী লীগের লোক। এরপরে কে এসেছিলেন? জনাব ফেরদৌস আহমেদ কুরেশি, ডাকসুর ভিপি। ডাকসুর ইতিহাসে ওনার মতো এত মেধাবী, লেখাপড়া জানা মানুষ কেউ আসেননি। এরপর কে ছিলেন? মাহফুজা নামের আব্বা আবুল মনসুর আহমেদ, আওয়ামী লীগের নেতা। সাবেক প্রধানমন্ত্রী, যুক্তফ্রন্টের প্রধানমন্ত্রী আতাউর রহমান, আওয়ামী লীগের নেতা। কে মুবাইদুর রহমান, আওয়ামী লীগের নেতা।
মওদুদ আহমেদ আওয়ামী লীগের নেতা, শাহ মুয়াজ্জেম আওয়ামী লীগের নেতা। এর বাইরে সিরাজুল আলম খান, তারপর আসাম আব্দুর রব, শাহজাহান সিরাজ, এরপর আরো অনেকে, আমি এই মুহূর্তে নামগুলো যদি বলতে যাই এরকম শত শত নাম বলতে পারবো। তোফায়েল আহমেদের মতো মানুষ, তারা সবাই যার যার অবস্থানে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাহায্য করেছেন যখন আওয়ামী লীগকে সংগঠন করা যাচ্ছিল না। প্রেসিডেন্ট জিয়া চেয়েছিলেন যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো তিনি যখন ক্ষমতায় এলেন, তিনি চেয়েছিলেন একটি নির্বাচন হোক, আওয়ামী লীগ আসুক, সংগঠিত হোক এবং আওয়ামী লীগের উপর তার একটা প্রভাব থাকবে। কিন্তু আওয়ামী লীগকে আসলে এই মুহূর্তে সংগঠিত করা যাচ্ছিল না কোন অবস্থাতে। অনেক চেষ্টা করা হয়েছে, অনেক সময় নেওয়া হয়েছে, প্রায় 1.5 বছর সময় নেওয়া হয়েছে। আওয়ামী লীগ মিজান হয়েছে, আওয়ামী লীগ যাকে বলা হয় মালিক উকিল হয়েছে, তারপরে টাঙ্গাইলের এক ভদ্রলোক ছিলেন আওয়ামী লীগের, এই মুহূর্তে আমার নাম মনে আসতেছে না। এইভাবে 3 থেকে 4টি গ্রুপ আওয়ামী লীগের মধ্যে হয়ে গেল, কিন্তু আওয়ামী লীগ একত্র করা যায়নি। কিন্তু জিয়াউর রহমান আওয়ামী লীগকে একত্র করে আওয়ামী লীগের মাধ্যমেই রাজনীতিটা চালাতে চেয়েছিলেন। খন্দকার মুশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, খুনিরা বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে হত্যা করেছেন, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু বেছে নিয়েছে, আওয়ামী লীগের নেতাদেরকে বেছে নিয়েছে এবং আওয়ামী লীগের অনেকে আনার চেষ্টা করেছে, তারা পারেনি, কিন্তু আওয়ামী লীগকে বাদ দেয়নি। দিস ইজ হিস্ট্রি, এটাকে বুঝতে হবে। তো জিয়াউর রহমান সাহেব যখন পারলেন না আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার জন্য, তখন তিনি যে বিএনপি করলেন, সেই বিএনপির মূল যে ফাউন্ডেশনটা সেটা আওয়ামী লীগের হাত দিয়ে। এখানে শুধুমাত্র যে কাজটি হলো দল গঠন থেকে শুরু করে সব কিছুর মধ্যে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদটা ঢুকে দেওয়া হলো। কিন্তু সংগঠন করা এবং সংগঠনকে তৃণমূলে পৌঁছে দেওয়া, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা থেকে শুরু করে সব কিছুর মধ্যে মূলত আওয়ামী লীগের সেই দীর্ঘদিনের মেধা, শ্রম, এই জিনিসগুলো রয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তার সঙ্গে আব্দুল্লাহ নোমান, কাজী জাফর আহমেদ থেকে শুরু করে যে সকল বামধারা রাজনীতিবিদ, এমনকি মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, তারা অনেকটা নিউট্রাল থেকে জিয়াউর রহমানকে কিন্তু সহযোগিতা করেছিলেন। কমরেড মনির সিং থেকে শুরু করে আরো অনেকে, কমিউনিস্ট পার্টি। এর কারণ হলো যে তিনি এই আওয়ামী লীগ নামক যে দলটিকে ধ্বংস করতে চাননি। ফলে বাংলাদেশে কোনো রাজনৈতিক অনৈক্য সৃষ্টি হয়নি, রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয়নি, বরং জাসদের সাথে বঙ্গবন্ধুর যে সংঘাতটা ছিল, সর্বভারতের সাথে যে সংঘাত ছিল, সেই সংঘাত জিয়াউর রহমান খুব দ্রুত নিষ্পত্তি করে ফেলেন। ফলে খুব অল্প সময়ের মধ্যে তিনি দেশটিকে সফলতার স্বর্ণশিখরে নিয়ে যেতে পেরেছিলেন। কিন্তু এখন যা হচ্ছে সেটি হলো রাজনৈতিক সংঘাত। এই সংঘাত হলে বিনু সাহেব টিকবেন না, এই সংঘাত হলে ছাত্ররা টিকবেন না, এই সংঘাত হলে আবার নকশাল তৈরি হয়ে যাবে, আবার আল কায়দা তৈরি হয়ে যাবে, আবার আইএস তৈরি হয়ে যাবে। এটা বিএনপির লোকজন বুঝেন, এটি আমার দেশের মাহমুদুর রহমান বোঝেন, এটি মাহমুদুর রহমান মান্না বোঝেন, আমাদের মতো লোকজন আমরা বুঝি। এই জন্য আমরা একটা রাজনৈতিক কালচার তৈরি করার চেষ্টা করছি, শেখ হাসিনা বা শেখ পরিবার বা এস আলমদের মতো দুর্নীতিবাদদেরকে প্রতিষ্ঠা করার জন্য নয়। যখন এরকম একটা পরিশুদ্ধ পরিবেশে রাজনীতি করার সুযোগ আসবে, বিশ্বাস করেন যে আবর্জনাগুলো একবার ডাস্টবিনে চলে গেছে, সেগুলো আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না। 1973 থেকে 1975 পর্যন্ত বঙ্গবন্ধুকে যারা ডুবিয়েছেন, যে সমস্ত কুলাঙ্গার, খোঁজ নিয়ে দেখেন তারা এখন পর্যন্ত রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারেনি। 2009 থেকে 2025 সন পর্যন্ত, 24 সন পর্যন্ত যে সকল কুলাঙ্গার শেখ হাসিনাকে আওয়ামী লীগ ডুবিয়েছে, তারা কোনোদিন রাজনীতিতে আসতে পারবে না। কিন্তু এদেশের রাজনীতি যদি টিকিয়ে রাখতে হয়, অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে লাগবে। এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যেভাবে এই বিষয়টি বুঝতে পেরেছেন, সেভাবে বিএনপির তৃণমূল যদি বুঝতে পারেন এবং তারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটিকে আপহোল্ড করে একটি পরিশুদ্ধ রাজনীতি তৈরি করে, তাহলে বিএনপির মধ্যে যে সকল এসালম আছে, বিএনপির মধ্যে যে সকল দরবেশ আছে, তারাও এদের ছেড়ে পালাবে, তাদেরও কবর রচিত হবে। যারা তরুণ বন্ধু এখন নেতৃত্ব দিচ্ছেন, আল্লাহ মানুষের হাতে হঠাৎ করে নেতৃত্ব দেন এবং এই নেতৃত্ব বেশি দিন থাকে না। যদি মানুষ এটার পাম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, মানুষ যদি সেই নেতৃত্বের শুকর গুজার করতে না পারে। এখন হঠাৎ করে হক মওলা, হঠাৎ করে আল্লাহ, হঠাৎ করে আইএস, হঠাৎ করে তালেবান, হঠাৎ করে পাকিস্তান জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, এই জিনিসগুলো আবেগী কথাবার্তা। এগুলো দিয়ে বিশ্বাস করেন পৃথিবীতে একটা ছোট সামন্ত রাজ্য প্রতিষ্ঠিত হয়নি।
আপনারা অবাক হয়ে যাবেন যে ইসলামের ইতিহাসের সবচেয়ে যাকে জিন্দাওয়ালি বলা হয়, আওরঙ্গজেব, সেই আওরঙ্গজেবের 53 বছর তিনি ভারতবর্ষ চালিয়েছেন। তার রাজ্যের সমস্ত বিখ্যাত উজির, আমির, ওমরা সবাই ছিলেন হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি ইংরেজ, ফার্সি, এমনকি ইহুদি। এবং তিনি শত শত হাজার হাজার মন্দির তিনি দিল্লির রাজকোষ থেকে সেগুলোকে নিয়মিত মাস করাতে চালাতেন। রাজনীতি ভিন্ন একটা বিষয়। কাজে এখানে অমুকের কল্লা কাটো, অমুকের রক কাটো, অমুকে নিষিদ্ধ করো, অমুকের লাথি মারো, অমুকের বাসা আক্রমণ করো, অমুকের শেষ করো, একটা রাজনৈতিক মেধা, একটা নেতা তৈরি করতে 50 বছর সময় লাগে, আর শেষ করতে মাত্র 5 মিনিট সময় লাগে। এই বাংলাদেশ আলটিমেটলি শেখ হাসিনার কারণে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। 21 আগস্টের গ্রেনেড হামলার কারণে অনেক নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। 111-এর কারণে অনেক নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। এখন যদি ইউনূসের জমানাতে আবার নেতৃত্ব শূন্যতার কবলে পড়ি, এই ধকল আমরা সহ্য করতে পারবো না। কাজেই কাম অ্যান্ড কোয়াইট, শান্ত হন এবং নতুন করে চিন্তা করুন।